প্রিয় বন্ধুরা, ডিম দিয়ে ডাল রান্না একদম রেডি। সবাই কাছে কেমন লাগছে আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি ঘরে মাছ মাংস কোনো কিছু না থাকে, সবজি, তাহলে এভাবে যদি ডাল আর ডিম থাকে রান্না করে নিতে পারেন। মজাদার টেস্টি রেসিপি, খুবই মজার, খুবই খেতে সুস্বাদু। আর এতটা মজা হয় আর কিছু লাগবে না বন্ধুরা। গরম ভাতের সাথে একদম চেটেপুটে সবাই খেয়ে নেবে প্লেট খালি করে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে। এখানে আজকে নিয়েছি ডাল, আর ডাল হবে ডিম দিয়ে রান্না। এই যে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব, তাই ডালটা প্রথমে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এটা কিন্তু আমি অফ ক্যামেরাই করেছি। এখন আমি ডালটা সিদ্ধ বসিয়ে দেব, তারপরে ডিমগুলো ভেজে নেব। কীভাবে রান্না করি সঙ্গে থাকুন। ডাল দিয়ে ডিম দিয়ে আজকে রান্নার জন্য কোনো তরকারি নাই আর কোনো মাছও নাই, তাই এই শর্টকাটে এই রান্নাটাই আজকে করব। সঙ্গে থাকুন বন্ধুরা। যদি ঘরে ডিম থাকে তাহলে কিন্তু অনায়াসে, ডাল থাকলে ডিম থাকলে অনায়াসে একদিন চালিয়ে নেওয়া যায়। ডালটা এখন লবণ দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা অল্প দিয়েছি, যেহেতু আমি 2-3 ঘন্টার মতো ডালটা ভিজিয়ে নিয়েছি, অল্প সময় লাগবে। আর ভালো করে একটু সিদ্ধ করে নেব, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা সবাই সঙ্গে থাকুন। আর আজকে ডিমের পরিমাণও কম, এর জন্য ভাবলাম যে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে নিই। ডিমের পরিমাণ বেশি থাকলে আলাদা আলাদা রান্না করতে পারতাম। আর কি বলবো, সবসময় তার মানুষের ঘরে সব কিছু থাকে না, তাই কিন্তু আজকে যেভাবে আমার বাসায় আছে সেটাই আমি রান্না করে নিচ্ছি সেইভাবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর এভাবে আমার পাশে থাকেন, সঙ্গে থাকেন। এটা বাটিটা ধুয়ে ডিমটা একটু ভেঙে নিচ্ছি। আমি তো বন্ধুরা 4টা ডিম ছিল, 4টা ডিমেই নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অল্প ডিম দিয়েও রান্না করা যায়। যদি আপনাদের বাসায় 2টো ডিম থাকে, 2টো দিয়েও রান্না করা যায়। 4টা ডিমেই কিন্তু ভেঙে নিয়েছি। আর এখানে বন্ধুরা ডিম কিন্তু আপনারা আরও কমিয়েও দিতে পারেন। আমার কাছে 4টা ছিল, তাই আমি 4টা রান্না করব, কারণ আমার বাসায় ডিম সবাই পছন্দ করে। আমি সবসময় ডিম রান্না করলে 8টা 10টা রান্না করি, তা আজকে আমার বাসায় 4টা ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করছি। আর এই ডাল দিয়ে ডিম রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিছুই দিব না, কাঁচামরিচ এমনিই ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করব। ডালটা দেওয়ার সাথে সাথে 2 মিনিটের ভিতর ডালটা ফুটে গেল। এখন এই ফেনাটা ফেলে দেব। আর বন্ধুরা, ডালটা যখন ধুবেন তখন ভালো করে ধুবেন, কারণ ডালে কিন্তু অনেক মেডিসিন দেওয়া থাকে। আমি এই ফেনাটা তুলে ফেলে দিচ্ছি। সম্পূর্ণ ফেনাটা ফেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর জালটা কিন্তু আমি হাই হিটে দিয়ে ডালটা ফুটিয়ে নিলাম। ডালটা আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই যে দেখুন, 5 মিনিটে ডাল সিদ্ধ একদম রেডি। অনেকে আছে এই ডাল কি করে প্রেসার কুকারে সিদ্ধ দেয়। আর এখানে কিন্তু আপনারা যদি ডালটা একটু আগে ভিজিয়ে রাখেন আর ডালটা যদি এই লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখেন, তাহলে কিন্তু অনায়াসে 5 মিনিটে সিদ্ধ হয়ে যায়। আমার ডালটা ফাইনালি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু চামচের পিছন দিয়ে নেড়ে চেড়ে এখানে গরম জলটা দিয়ে দেবো। অবশ্যই ডাল রান্না করলে গরম জল দিবেন, স্বাদে হয় অতুলনীয়। ডালের হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ডালের হলুদটা দিয়ে দিলে হলুদ থেকে কিন্তু, ডাল থেকে কোনো একটা হলুদের গন্ধ আসে না। ডালটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এখন আমি গরম জলটা দিয়ে দেবো। আর এখন কিন্তু আমি ডালটা হাই হিটে রান্না করে নেব। ডালটা বেশি একটা পাতলা করব না, জলটা আর দেবো না, একটু গাঢ় করেই রান্না করব। এখন কিন্তু 5 মিনিট রান্না করে একদম ফোড়ন দিয়ে ডালে ডিমটা দিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই পর্যায়ে ডালে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা ঝাল বুঝে দিবেন। আর এখন কাঁচামরিচের শুধু দাম, ঝাল নাই। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এদিকে ডিম ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে 2টো ডিম আগে দিয়ে দিলাম। 2টো ডিম আগে দিয়ে তারপরে কিন্তু ভেজে নিলাম। এভাবে ভেজে নিয়ে কেটে নেব। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন।
আমি কেটে নিয়ে আবার একটু ডিমটা উল্টে দিলাম। এখানে যেহেতু দুটো ডিম, তাই আমি আরেকটু ছোট করে দিচ্ছি। ডিম কিন্তু এদিকটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেবেন যাতে কোনো প্রকারে ডিমের গন্ধটা না আসে। এখন আমি ডালের ভিতরে ফুটন্ত ডালে ডিমটা দিয়ে দিচ্ছি। এখন আর যে দুটো ডিম ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ওই ডিম ভাজার কড়াইতেই কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেব। আর এদিকে ডিম দিয়ে ডালটা একটু নেড়ে দিলাম। অবশিষ্ট ডিমও ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর করে ভেজে নিলাম। একবার হলেও বন্ধুরা যারা এখনো ডাল দিয়ে ডিম খাননি, খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর আমরা কিন্তু অনেকবার খেয়েছি, আমার আরও ভিডিও দেওয়া আছে। আর এক এক সময় এক একভাবে ডিম দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আমার পরিবারটা ঘুরে দেখে নিতে পারেন। ডিমটা খুব সুন্দর করে ভেজে নিলাম। অবশিষ্ট ডিমগুলোও দিয়ে দিচ্ছি। এই ফ্রাই প্যানে এখন তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তেল কিন্তু একদম কম দেব। একটা রসুন ভেতো করে নিয়েছি, রসুনের ভিতর একটু জিরা আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এই অল্প তেলে ভালো করে ভেজে নেব। ডাল এবং সিদ্ধরা বেশি যদি তেল দেওয়া হয় তাহলে তেলটা ভেসে থাকে, সেই তেলটা খেলে অ্যাসিডিটি বাড়ে। ডালে কিন্তু অ্যাসিডিটি বাড়ে না, বাড়ে ওই উপরের তেলটা খেলে। তাই কিন্তু তেলের পরিমাণটা আমি একদম কম দিয়েছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। অবশ্যই পেঁয়াজটা পরে দেবেন। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব ডালের মধ্যে। আর এদিকে দেখুন আমার ডালের ফিটনেসটা কতটা গাঢ়। এভাবেই কিন্তু এখন আমি ডালটা নামিয়ে নেব। আশা করছি আজকের আপনাদের এই যে ডিম দিয়ে ডাল রান্নাটা দারুণ লাগবে। এই পর্যায়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়তো আপনারা সবাই জানেন, ডালে ফোড়ন দিয়ে কিন্তু রান্না করলে ওই ফোড়নের যে ফ্লেভারটা থাকে সেটা বেরিয়ে যায়। এজন্য আমি ডালে ফোড়ন দিয়েই নামিয়ে নেব। এই যে দেখুন আমার ফোড়নটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখানে চাইলে আপনারা শুকনো মরিচ দিতে পারেন। আজকে শুকনো মরিচ দিলাম না, শুকনো মরিচ ডালে দিলে থেকেই যায়, কেউ খায় না। আর আপনারা কিন্তু ডালে সবসময় চেষ্টা করবেন একদম কম তেল দেওয়া। এই ডালের তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। একদম ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে দেখতে ডালের কালারটা কালো হয়ে যাবে। এখন আমি ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। আর ডালটা কিন্তু হাই হিটে আছে, দেওয়া শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডালটার জালটা অফ করে দিলাম, ফাইনালি হয়ে গেছে। আর বন্ধুরা আপনাদের বাসায় ধনেপাতা থাকলে অবশ্যই দিবেন। আমার বাসায় আজকে নাই, শেষ হয়ে গেছে, তাই আমি দিলাম না। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমি সিদ্ধ করার সময় লবণটা দিয়ে দিচ্ছি, পরে কিন্তু আর লবণটা ব্যবহার করিনি। বন্ধুরা এই যে ডালটা একদম নামিয়ে নিয়েছি। ডালটা কিন্তু রান্না একদম সব কিছু ঠিকঠাক আছে। একবার হইলেও বন্ধুরা মুসুরির ডাল এভাবে ডিম দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে বাই।